আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এই তো মা এখানে রুটি ভাজতেছে আর পাশের চুলায় ভাত বসাই দিছে। এখন আজকে সবগুলো রুটি বানাবো, পরোটা বানাইনি। এই তো রুটিগুলো ভাজা হয়ে গেছে। এখন সুজি নিয়ে নিছি, আজকে সুজি রান্না করব। সুজি দিয়ে রুটি দিয়ে খাবো। এখানে মাছ ভিজাই রাখছি, চিংড়ি মাছ আর একটা মাছ, এটার নাম আমার মনে নেই। এখানে সুজি ভেজে নিচ্ছি। এখন তেল, তারপরে তেজপাতা, একটু দারুচিনি দিয়েছি, এগুলো এখন ভেজে তারপরে পানি দিয়ে দিব। চিনি, পানি এগুলো সব দিয়ে দিব এখন। আর এই তো হয়ে গেছে সুজিটা। এখন একটু আর কি একটু পাতলা রাখবো যাতে রুটি দিয়ে খেতে ভালো লাগে। তারপরে তো এখন নিয়ে নিচ্ছি। এখানে মহারানী আমরা সবাই একসাথে বসছি নাস্তা খেতে। এখন নাস্তা খেয়ে নিব। আর আমার কিউটি বেবি আসতে তাকে সাধলাম, সে তো দেখে দৌড়িয়ে পালিয়ে গেল, সে খাবে না। তারপরে তো তার মা আসছে, তার মাকে সাধলাম, সেও খায়নি। তারপর আমরা সবাই মিলে একসাথে এখন বসে খেয়ে নিছি। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যে যারা আসছেন প্লিজ একটি লাইক দিয়ে দেন। আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওটা সবার মাঝে পৌঁছাতে। প্লিজ একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। তারপর নাস্তা খেয়েছি, চা খাবো এখন। চা খেয়ে তারপরে এখন রান্নাঘরে যাব। মহারানীকে চা সাধলাম, সে খাবে না। আর এই তো পাশের ফ্ল্যাটের আন্টি এই কলাগুলো গিফট করছে। এখন এই কলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চিংড়ি মাছ কেটে নিছি, তারপরে মাছগুলো ভালোভাবে ধুয়ে নিছি। এখন কলাগুলো কেটে নিব। কলা কাটা হয়েছে, তারপরে এই তো এখন আমি মাছে নুন হলুদ মেখে নিতেছি। মাছগুলো ভেজে রান্না করব আজকে। অনেক কাটা তো, এই সমুদ্রের মাছগুলোতে অনেক কাটা থাকে। এমনিতে খেতে অনেক মজা, কিন্তু প্রচুর কাটা থাকে। তারপরে তো মাছগুলো এখন আমি ভালো করে কড়াভাবে ভেজে নিব। এভাবে ভেজে তারপরে আমি মশলা কষাবো না, উপরে পেঁয়াজ দিয়ে দিয়ে তারপরে মশলা মাখা পানিটা মাছের ভিতরে দিয়ে দিব। এক পাশ হয়েছে, এখন আর এক পাশ আমি উল্টে দিব। আর এই কড়াইয়ের ভিতরেই আমি রান্না করব। মাঝে মাঝে তো আমি এইরকমভাবে রান্না করি, সেভাবেই আজকে রান্নাটা করব। এই তো এখন মাছগুলো সব উল্টে দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি, আজকে ভিজিট করছেন, প্লিজ ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, সুন্দর একটি কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে আমি আপনাদের ভিডিওতে যাব। আর 24 ঘন্টা সময় দিবেন, সময়ের আগে সাবস্ক্রাইব করে আবার তুলে নিয়েন না। তারপরে এই তো কথা বলতে বলতে মাছ ভাজা হয়েছে। এখানে ঝোলের পানি দিয়ে দিছি, একদম শুকিয়ে নিব। বলক আসছে, পাশের চুলায় দিয়ে এখন আমি চিংড়ি মাছ দিয়ে কলা দিয়ে রান্না করব। এখানে পেঁয়াজ ভেজে নিছি, তারপরে চিংড়ি মাছগুলো একসাথে দিয়ে অনেকক্ষণ লাগিয়ে আমি এখানে ভেজে নিছি। এখন আমি একে একে সব রকমের মশলা এখানে দিয়ে দিব। আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দেন। আসলে বারে বারে একটি কথা বলি, কারণ আমার আপুরা ভিডিও দেখে অনেক, কিন্তু লাইক দিতে ভুলে যায়। অনেক আপুরা আবার ভিডিও দেখার আগেই লাইক দিয়ে তারপরে দেখে। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুরু থেকে এই পর্যন্ত আমার পাশে যারা যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। এখন কলা কষানো হয়ে গেছে, ঝোলের পানি দিয়ে দিছি। এখন একটু ভালোভাবে লাড়া দিয়ে দিব। এখন অনেকগুলো থালা বাসন হয়েছে, সেগুলো আমি ধুয়ে নিব। এখানে মাছ ধুইছি, তারপরে র্যাক পরিষ্কার করছি, চালনটা বের হয়েছে, সেটা এখন ধুয়ে নিব। চা খাইছি, কাপগুলো ভালোভাবে মেজে নিব। আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। আপনাদের কমেন্ট করে আমার ভিডিও বানানোর আগ্রহ আরও বেড়ে যায়। আপনাদের মতো এত সুন্দরভাবে আমি গঠনমূলক কমেন্ট করতে পারি না। আমার তো মাইগ্রেনের সমস্যা, তাই আমি অনেক সময় ভিডিও ছেড়ে তারপরে সাউন্ড অফ করে বসে থাকি বা শুয়ে থাকি, তারপরে ছোট্ট একটি কমেন্ট করে চলে আসি। আমি কিন্তু ফুল ওয়াচ করি, তারপরে কমেন্টটা করি। অনেক সময় ভিডিও দেখার আগে একটি কমেন্ট করি, তারপরে ফুল ভিডিও দেখি। জানি সবাই বিশ্বাস করবেন না, তারপরেও কিছু করার নাই। আমারটা আমি তো জানি আমি দেখি কি না। তারপর আপনারা সবাই আমার ভিডিও দেখেন, আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। এই তো আমি এখন সবগুলো ধুয়ে নিছি, তারপরে সিংটা ভালোভাবে পরিষ্কার করে নিব, যেহেতু এখানে মাছ ধোয়া হয়েছে। তারপরে এখন এই তো পরিষ্কার করে নিচ্ছি। এদিকে রান্না বসাইছি, আর একদিকে এই তো এগুলো সব পরিষ্কার করে নিছি। কলা তরকারিটা হয়ে আসছে, একটু লাড়া দিয়ে দিলাম। মাশাল্লাহ কালারটা খুব সুন্দর আসছে। এখন আমি কিচেন ক্যাবিনেটটা পরিষ্কার করে নেব। ওই দিন তো র্যাক পরিষ্কার করছি, আর আজকে এটা পরিষ্কার করব। একটু বাহির থেকে পরিষ্কার করব, ভিতরে বেশি একটা পরিষ্কার করব না।
এমনি তো সময় নাই, একটু বাইরে থেকে খারাপ দেখা যায়, তাই আমি পরিষ্কার করতেছি। অনেকক্ষণ সময় লাগিয়ে করছি, একটু স্পিড বাড়িয়ে দিছি। অনেকক্ষণ ধরে আমি এটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। এখানে দেখা যায় কি গরম তরকারি রাখা যায় না বেশি একটা, তরকারি ঠান্ডা করে তারপর রাখলে ভালো হয়, না হলে ভিতরে তরকারির একটা বাষ্প আছে সেটা আর কি ফাঙ্গাস পড়ে যায়। একটু ঠান্ডা করে তারপরে রাখি, তখন ভালো থাকে। প্রথম তো বুঝতে পারি না, গরমটা রাখতাম, এখন দেখি না ঠান্ডা করে রাখলেই অনেক ভালো হয়। আর এই তো আমি সব কিছু সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি। এখানে আসলে কাজ করতে গেলে কিন্তু সময় কমই লাগে, আলসেমি করে অনেক সময় হয় কি করা হয় না, কিন্তু যখন ভাবি যে আজকে এটা করব, ঠিক সেটা সুন্দরভাবে করা হয়। আর এমনিতেই তো আমরা ঘরে মানুষ বেশি, মা মেয়ে 3 জন মিলে হাতে হাতে কাজ করে নেই। আর এই তো এখন উপরটা পরিষ্কার করে নিব। এখানে তো কয়েল জ্বালাই, তো সেই কয়েলগুলো রাখছে মা, আর এখানে সবগুলো এখন সরিয়ে আমি ভালোভাবে পরিষ্কার করে নিব। আর তরকারি রান্না এখন হয়ে গেছে, আর তো ডাল মাছ ভুনা হয়েছে, তারপর কলা রান্না হয়েছে। এখন এই কাউন্টারটাও আমি একটু মুছে নিছি। আসলে এগুলো একটু পুরনো দেখে এরকম দেখা যাইতেছে, এগুলো পরিষ্কার, কিন্তু তারপরও ক্যামেরায় কেমন যেন নোংরা দেখা যায়, বাস্তবে কিন্তু আরেকটু পরিষ্কার। আর এখন সব কাজকর্ম শেষ করে খেতে বসছি। এই তো মাছটা দিয়ে খাবো। মাছটা প্রচুর কাটা, কিন্তু ইলিশ মাছের মতো একটু স্বাদ হয়, এটা ভালো লাগে খেতে। আমার মহারানী, আমার ছেলে, ওরা তো পছন্দ করে নাই, ওদেরকে তো খাওয়াইতে পারি নাই। এখন বিকেলবেলা একটু সেমাই রান্না করব। দুধ বসাইছি, আর সেমাইগুলো আমি ভালোভাবে ভেজে নিছি। আমার নিশির মা আপা এই সেমাইগুলো আমাকে গিফট করছে। আজকে শুধু গিফটই পাইতেছি। দেখেন আমার আপা, আমার বড় বোন, এই তো তালের বড়া, তালের রুটি এগুলো নিয়ে আসছে। এগুলো কিন্তু আমাদের অনেক পছন্দ, জুনাইদের বাবা অনেক পছন্দ করে। ভাবলাম যেহেতু গরম গরম আনছে, একটু গরম গরম খেয়ে দেখি। আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। বোন বানিয়ে নিয়ে আসছে, অনেক মজা হয়েছে। আর এখানে দুধ বলক আসছে, এখন সেমাইগুলো দিয়ে দিব। অনেকক্ষণ লাগে, একটু জাল করে নিছি। এখন সেমাই দিয়ে দিলাম। বাড়িতে সন্ধ্যায় মেহমান আসবে, তাই ভাবলাম আগেই এগুলো রান্না করে রেডি করে রাখি। এই তো এখন সেমাই রান্নাটা হয়ে গেছে। আর সন্ধ্যাবেলা ভাবি, তারপর জানু আপা, ওনারা সবাই আসছিল, সবাই মিলে এখন আমরা সব বেড়ে নিছি। চা মুড়ি তারপরে সেমাই এগুলো সব বেড়ে নিছি, সবাই মিলে এখন এগুলো দিয়ে নাস্তা করব। তারপরে দেখতে দেখতে ভিডিও শেষ। আজকের ভিডিও এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।